এদিকে আসেন। আসসালামু আলাইকুম। আসসালাম। বালানাশক ক্ষতিকর প্রভাব ও ঝুঁকি হ্রাস। আমি এখানে দুইটা প্লট রেখেছি, একটা সচেতনমূলক কৃষক আর একটা অসচেতনমূলক কৃষক। অসচেতনমূলক কৃষক এখানে জমিতে কিছু কীটনাশক প্রয়োগ করেছে। আলে জমির আল কাটা ছিল, ওগুলো পানি এবং কীটনাশকগুলো পুকুরের ভিতর যায়, পুকুরের মাছগুলো মারা গেছে। আর এখানে সচেতনমূলক কৃষক জমির আল ঠিক রাখে, জমিতে সার প্রয়োগ করেছে, পানি দিছে, পুকুরের ভিতরে কীটনাশকগুলো যায়নি এবং পুকুরটা সচেতনভাবে আছে। এবং আমরা যখন জমিতে ঔষধ স্প্রে করব তখন সেখানে মুখে মাস্ক দিব, হাতে গ্লোভস লাগাবো এবং সচেতন রাখবো, ধূমপান করব না এবং সচেতন রাখবো যাতে মুখের ভিতর কিংবা চামড়ার শ্বাসনালীর মাধ্যমে কীটনাশকটা ভিতরে না প্রবেশ করতে পারে, সেই জন্য আমরা লক্ষ্য রাখবো। আমরা তার পাশাপাশি কিন্তু এখানে আপনাদের সচক্ষে দেখার জন্য, বোঝার জন্য আমরা একটা এখানে বোর্ড কিন্তু দিছি এবং বোর্ডে লেখা আছে মানবদেহের বিভিন্ন অংশে কীটনাশকের পরিশোষণের হার কীভাবে শরীরে এই মানে প্রবেশ করে। এখানে আমরা প্রথমে দেখাচ্ছি শ্বাসনালী দিয়ে ঢোকে, চামড়ার ছিদ্র দিয়ে ঢোকে, খাদ্যের সাথে মুখ দিয়েও ঢোকে। এখানে আমরা একটা ভাগ করে দেখাচ্ছি মাথার যে খুলি আছে না, এই খুলির যদি আমাদের চুল না থাকে তাহলে তো পুরোটাই চলটা বা খুলি। এই চুল না থাকে যদি শুধু মাথায় টাক মাথা হয় যাদের, তাহলে ওই টাক মাথা দিয়ে যদি মাথায় আমরা কোনো ক্যাপ ব্যবহার না করি কীটনাশক প্রয়োগ করার সময়, তাহলে 3.7% ওটা ওই যে খোল দিয়ে ভেতর আমাদের ঢুকবে। তারপর বলছে কপালে যদি আমরা কিছু না পরে কীটনাশক প্রয়োগ করি তাহলে কপালের এটা ফাঁকা থাকলে, এই অবস্থা থাকলে 7% সেদিক দিয়ে ঢুকবে। কানের ছিদ্র, কানে যদি এই সময় আমরা কোনো ইয়েতে ঢাকনা না দিই তাহলে সেখানে 5.4% ওই কানের ছিদ্র যদি এটা না ঢাকি সেদিক দিয়ে শরীরে ঢুকবে। পেটে দেখা গেল কোনো শার্ট আমি গাওত না দিয়ে সাদা গায়ে কি ওষুধ প্রয়োগ করছি, তখন দেখা যাবে যে ওই পেটে 2.1% এই পেটের ভিতর ঢুকবে, শুধু ওই পেটটা খালি থাকার কারণে, না ঢাকার কারণে। বাহু বলতে তো চেনেন, এই যে 2 মুড়ো বাহু দিয়ে এই দিক দিয়ে ঢুকে 10%। যদি আপনি যাতে ঢাকা না থাকে তাহলে 2 বাহু দিয়ে ভেতর আমাকে 10% ঢুকবে। জনন এলাকা সবাই চেনেন, জনন এলাকা দিয়ে 11.8% ওষুধ কিন্তু আমাদের ঢোকে যদি জনন এলাকা আমাদের ঢাকা না থাকে। তারপরে বলছে হাতের তালু, এই তালুতে যদি আপনি বুঝে না পড়েন তাহলে এই তালু দিয়ে 1.3% কীটনাশকের যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে বলছে পায়ের তালু, আমরা পায়ে যদি জুতো বা না পরে কীটনাশক ব্যবহার করি তাহলে 1.6% এই তালু দিয়ে ঢুকবে। এবং টোটাল দেখা যায় 42.9% আমাদের এই বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শরীরের ভিতর প্রবেশ করে। এটা অত্যন্ত সেন্সিটিভ, যার জন্য কীটনাশক ওষুধ যখনই দেবেন প্রথমে একটা মাথায় রাখবেন রোদের সময় দেওয়া যাবে না, আর দ্বিতীয় মাথায় রাখবে যে কীটনাশক যখনই আমি ব্যবহার করব তখনই আমার ওই গ্লোভস পরা থেকে শুরু করে মাথায় ব্যবহার, গায়ে একটা মোটা কাপড় ব্যবহার করবেন, নিচেও করবেন যাতে কোনো অংশ ঢাকা বাদ না পড়ে। ধন্যবাদ সবাইকে। এপাশে আছেন কে? এপারে বুথ নম্বর IPM ক্লাব উপস্থাপন। আজকে আপনাদের ক্লাবে আপনাদের সেই চেকটা দেওয়া হচ্ছে কিনা জানি না, 70,000 টাকা কিন্তু আপনারা সবাই জানে রাখেন, 70,000 টাকা আপনাদের অ্যাকাউন্টে জমা দেওয়া হচ্ছে। স্যার আজকে ওই জমা রসিদটা আপনাদের দিয়ে দেবে। মেসেজ বোধহয় আসছে, যার নামে করা আছে, আসছে না, পাচ্ছেন তো? এই যে 70,000 টাকা আমরা দিলাম আপনাদের 25 জন কি কৃষককে বা সদস্যকে বা প্রশিক্ষণার্থীকে, এই টাকাটা কি বাড়ির সবাইকে আনন্দ করে খাওয়ার জন্যে না শাড়ি ব্লাউজ কেনার জন্য না কি কেনার জন্য দেওয়া হলো? না, এটা আমাদের ক্লাবের উন্নয়নের স্বার্থে। আমরা যখন মেয়ে বিয়ে দেই তখন একটা গোপন কি দেই না, ওই যে গোপন গরু যাকে বলে, ওটা কি বলে, বাছুর, একটা বাছুর দেয় না আমরা, দেই একটা বাছুর দেওয়া হয়। কি ধরনের দেওয়া হয় যে এই বাছুরটা বকনা বাছুর দেওয়া হয়, যে এই বাছুরটা আমার মেয়ে বিয়ে দিলাম, সাথে সাথে এই বকনা বাছুর দিলাম, এই বকনা বাছুর পালতে তার হয়তো 8-10টা কী হলো বাচ্চা হলো, আবার তার থেকে তার হবে 20 বছরে। যে আমার নাতনির বিয়ে দিলে বিয়ের সময় যদি ওর থেকে 3টা বা 4টে গরু বিক্রি করে তাহলে আমার নাতনির বিয়ে হয়ে যাবে। এখন আমরা ওই বকনা বাছুর না দেওয়ার পরিবর্তে আমরা কৃষি বিভাগের অফিসাররা অনেক জায়গায় যে বলছি যে মেয়ের যেদিন বিয়ে দেবেন আর সেদিন 5টা গাছ, কটা গাছ, 5টা